বাবা কি আসলেই মানুষের সত্যি প্রতিকার করছেন? বাবার আসল পরিচয়টা কি? তো বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে কিছু কথা বলবো, যেটা সত্য কথা যেটা বলবো সেই কথাটা আপনাদেরকে তুলে ধরবো। এখন বন্ধুগণ, সবাই জানে আমাদের এই প্রচলিত বাবা পাতা বাবা এখন সব দিকে সর্বত্র তিনি ছড়িয়ে আছেন। ওনার কাছে অনেক রুগীরা প্রতিকারও পেয়েছেন। তো আসল কথাটা কি, এই কথাটা শুরু থেকে হলো, উনি কিভাবে মানুষের প্রতিকার করা শুরু করলেন, সেই ব্যাপার নিয়ে আজকের এই ভিডিওটি আমি বানাচ্ছি। তো ভিডিওটি আপনারা সবাইকে শেয়ার করে দিবেন। এবং ভিডিওটি শুরু করার আগে আমি সঞ্জীব সিনহা। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওটা আমি যেটা অরিজিনাল করা, যেটা সত্য কথা, এটা আপনাদের সামনে তুলে ধরবো। আসলে হচ্ছেটা কি, আজ থেকে কয়েক বছর আগে উনি যখন অবসরপ্রাপ্ত হয়ে বাড়িতে যখন ছিলেন, তখন ওনার এক পরিবারের একটি পূজা, দুর্গাপূজা, চৈত্র মাসে যেটা পূজা হয়, দুর্গাপূজা হয়, যেটা আমরা মানসিক পূজা বলে থাকি, সেই পূজাতে ওনার নিমন্ত্রণ আসে। উনি শিলচরের বারোপুয়া গ্রামে গিয়েছিলেন সেই পূজাতে অংশগ্রহণ করার জন্য। তখন সেখানে পূজাতে তিনি গিয়েছিলেন, মায়ের আশীর্বাদ নিলেন, মায়ের কাছে পূজা পার্বণ করার পরে সেদিন রাত্রে হঠাৎ ওনার স্বপ্নে মা দুর্গা উপস্থিত হলেন এবং বললেন কি যে ওনাকে একটা পাতা, মানে একটি প্রসাদ দিলেন, যে একটা মানে ওনার যে রোগমুক্ত, ওনার শরীরে কিছু রোগ ছিল, শরীরের ব্যাধি নিয়ে উনি কয়েকদিন ধরে ভুগে যাচ্ছিলেন। তো ওনার শরীরের মধ্যে কয়েকটি রোগ ছিল। তখন মা ওনাকে বললেন যে তুমি সেই জায়গাতে যাও, সেই জায়গাতে যাওয়ার পর তুমি একটা পাতা, তোমার একটা থাকবে, পাতাটা তুমি নিয়ে যদি তুমি সেটা খাও, তাহলে তোমার সেটা প্রতিকার হবে। তো পরদিন সকালবেলা উনি যখন সেই পাতার সন্ধানে বেরিয়ে পড়লেন, তো কিছুক্ষণ সন্ধান করার পরে, কিছুক্ষণ দেখার পরে ওনার সেই স্বপ্নে মায়ের দুর্গার যেটা দেখানো পাতাটা উনি পেয়ে যান এবং সেই পাতাটা তিনি গ্রহণ করেন, মানে খেয়ে ফেলেন। তারপর কিছুদিন উনি বুঝতে পারেন যে ওনার শরীরে যেগুলো রোগ ছিল, ওনার থেকে একটু হালকা হালকা উনি একটু আরাম পাচ্ছেন বা একটু নিরাময় পেয়ে গেছেন তিনি। তারপর আস্তে আস্তে এই কথাটা সর্বত্র ছড়িয়ে পড়লো। গ্রামের স্থানীয় লোকরা সবাই জানতে পারে যে এভাবে তিনি মায়ের একটি স্বপ্নে দেওয়া কিছু প্রসাদ তিনি পেয়েছেন এবং সেটা থেকে মানুষের নাকি রোগমুক্ত হয়। ঠিক আছে, তারপরে আস্তে আস্তে করে সব জায়গাতে এটার কথাটাগুলো মানে ছড়িয়ে পড়ে। তারপরে আস্তে আস্তে করে সেখানে মানুষের সমাগম হওয়া শুরু হয়। অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসতে শুরু করে। তো সেইভাবে এখন অবধি সেটা চলে যাচ্ছে। আচ্ছা, পাতাবাবু যিনি হচ্ছেন, ওনার নাম আসলে পাতাবাবু না, ওনার নাম হচ্ছে সত্যবাবু সিংহ। উনি একজন অবসরপ্রাপ্ত সেনাকর্মী ছিলেন। তারপর তিনি নিরন্তর সেই মানুষকে উনি উপকার করে যাচ্ছেন, মানুষকে সেই মায়ের দেওয়া প্রসাদ বিতরণ করে যাচ্ছেন এবং সবাই সেখান থেকে প্রতিকার পাচ্ছেন। তখন ব্যাপারটা হচ্ছে কি, আমি আপনাকে কিছু কথা বলি। দেখুন বন্ধুগণ, আমার মা বর্তমানে উনি নেই, উনি মারা গেছেন। তো আমার মায়ের কাছে কিছু স্বপ্নে পাওয়া কিছু শিব বাবার কিছু একটি মন্ত্র ওনাকে পেয়েছিলেন। সেই মন্ত্র দিয়ে আমরা অনেক মানুষের উপকার করেছি। যেমন বিভিন্ন ধরনের মানুষের যেমন কী হয়, যেরকম নানা ধরনের গলার সমস্যা বা টনসিল বা এরকম বিভিন্ন ধরনের যেটা রোগ থাকে, সেই রোগ থেকে নিরাময় করার জন্য আমার মা সেগুলো কাজ করতেন এবং সেই কাজগুলো মা মরার আগে সেইটি আমাকে দিয়ে গেছিলেন, বললে যে তুমি যতটুকু সম্ভব মানুষকে উপকার করে যাবে, ঠিক আছে, এটার বদলে তুমি কোনো টাকা পয়সা নেওয়ার কোনো দরকার নেই। তাই ঠিক কথা, ঠিক সেইভাবেই উনি যে নিরন্তরভাবে মানুষের সেবা করে যাচ্ছেন, তার মধ্যে অনেক মানুষরা আছেন এই ব্যাপার নিয়ে অনেক নানা ধরনের মন্তব্য করে থাকেন। উনি নাকি বিজনেস চালু করেছেন, ব্যবসা চালু করেছেন, সবার কাছ থেকে উনি টাকা নিয়েছেন, এরকম নানান ধরনের মন্তব্য করে থাকেন। কিন্তু এটা আসল কথা নয়। আসল কথা হচ্ছে, যারা টাকা পয়সা নিয়ে কাজ করে সেই কাজটির কোনো গুণ থাকে না বা সেটার কোনো লাভ নেই। আর যারা বিনা পয়সায় যখন এইগুলো কাজ করে বা সেবা করে, সেটার কিন্তু অনেক গুণ থাকে। ঠিক আছে, কথাটা হলো এটাই। তো আমি এটাই বলতে চাইছি যে আপনারা সবাই সেখানে যাচ্ছেন, অনেক রুগীরা যাচ্ছেন, ইভেন আমি পর্যন্ত গিয়েছিলাম। যাওয়ার পরে আমিও বুঝতে পারলাম আমার কিছু সমস্যা ছিল, সেগুলো আমি প্রতিকার পেয়েছি। তো আমি একটা কথাই বলতে চাই, আজকাল যারা যুব সমাজ, যারা ইয়ং জেনারেশন, যারা ছেলে মেয়েরা আছেন, ওনারা একটু এই ব্যাপার নিয়ে অবিশ্বাস্য করেন, তারা বিশ্বাস করেন না। কিন্তু দেখেন, কথাটা হচ্ছে কি, বিশ্বাসটা হলো সব কিছু। আমরা যখন বিশ্বাস করি, আমরা যখন বিশ্বাস করি কিছু স্টেপ নেই, তো ওই বিশ্বাসের নিশ্চয়ই একটা প্রতিকার পাওয়া যায়। আমরা যখন কোনো পূজা প্যান্ডেলে বা যখন পূজার অনুষ্ঠানে যখন আমরা যাই, তখন আমরা গিয়ে
প্রণাম করে বলি যে হ্যাঁ মা বা আমাদের এই অসুবিধা থেকে আমাদের মুক্ত করে, সেই বিশ্বাস নিয়ে আমরা সেখানে যাই। তো কথাটা হচ্ছে কি, সেখানে অনেক হাজার হাজার ভক্তগণ সেখানে যাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনের মধ্যে। তো সেখানে যাচ্ছেন, যেখানে গিয়ে অনেক প্রতিকার পাচ্ছেন। তো কথা হলো কি, অন্য মানুষের কথায় কান দেবেন না। এভাবে অনেক ভিডিও, ট্রোলিং ভিডিও, অনেক ধরনের বাজে বাজে মন্তব্য ভিডিও সোশ্যাল মিডিয়ামে সর্বত্র মানুষরা আপলোড করে থাকে। আর সব থেকে বড় দুঃখের বিষয় হলো কি, সেটা আমাদের হিন্দু সনাতন ধর্মের লোকরাই, কিছু সংখ্যক লোকরা আছেন এভাবে ভিডিও আপলোড করে থাকে। কথাটা হলো, আপনাদের যদি বিশ্বাস না হলে সেখানে যাওয়ার কোনো দরকার নেই। আর এসব নিয়ে কুমন্তব্য করে ভিডিও আপলোড করে সোশ্যাল মিডিয়াতে কিছু সংখ্যক ভিউ পাওয়ার জন্য আপনারা যে ভিডিওটি করে থাকেন, আপলোড করে থাকেন, এটা উচিত নয়। তাই আমি আবার বলছি যে যারা এসব নিয়ে কুমন্তব্য করে থাকেন ওনাদের কথা আপনারা কান দিবেন না। আপনাদের যদি বিশ্বাস থাকে তাহলে সেখানে যাবেন, আর যদি বিশ্বাস না থাকে সেখানে যাবেন না। তো দর্শকগণ, আমার ভিডিওটিতে আমি এটাই বলতে চাই যে ওনার আসল রহস্যটা আমি তুলে ধরলাম। তো এটাই যে মানুষের উপকার পাচ্ছে, আপনারাও যান, ঠিক আছে? আপনারা গিয়ে ওনার কাছ থেকে সেই আশীর্বাদটা নিয়ে নিন। অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, উনি দিচ্ছেন না মায়ের দেওয়া একটা আশীর্বাদ, মায়ের দেওয়া একটা প্রসাদ উনি বিতরণ করে যাচ্ছেন, ঠিক আছে? বিনা পয়সায় কোনো টাকা পয়সা ওনার কাছে দিতে হয় না, কোনো কিছু ওনাকে না দিয়ে এটা আপনারা প্রসাদ নিতে পারেন, ঠিক আছে? তাহলে আপনাদের সবার কাছে অনুরোধ যে আপনারা এসব বাজে কথা, মন্তব্যের ভিডিও আপনাদের দিকে আপনাদের মনটাকে পরিবর্তন করবেন না। আপনাদের যদি বিশ্বাস থাকে তাহলে আপনারা এখানে যেতে পারেন এবং গিয়ে সেখান থেকে মায়ের প্রসাদ নিতে পারেন। তো বন্ধুগণ, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগা থাকে তাহলে আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করতে ভুলবেন না এবং আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুগণ, দেখা হবে একটি পরবর্তী ভিডিও নিয়ে। যত্নের জন্য জয় মা দুর্গা, নমস্কার।